এসএসসি পরীক্ষা তথ্য ও প্রযুক্তি 2023-24 গতকালকে অনুষ্ঠিত হয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করব ঢাকা বোর্ডের এমসিকিউ সমস্যার সমাধান। 25টা এমসিকিউ থাকে, এর মধ্যে তুমি কত পেলে তুমি পরীক্ষা উত্তীর্ণ হবে এটা অনেকেরই অজানা। চলো শুরু করা যাক। প্রথমত এখানে 25টা এমসিকিউ থাকবে, তোমাকে আলাদাভাবে পাস করতে হবে, তোমাকে সিকিউ আলাদাভাবে পাস করতে হবে। এমসিকিউতে তোমাকে অবশ্যই আলাদাভাবে পাস করতে হবে, আর এমসিকিউতে আলাদাভাবে পাস করার জন্য তোমাকে অবশ্যই 8টি এমসিকিউ সঠিকভাবে তোমাকে ব্রড করতে হবে। এক কথায় তুমি 25টার ভিতরে তুমি 8টা অবশ্যই তোমাকে সঠিক উত্তর আনসার করতে হবে এমসিকিউতে পাস করার জন্য। অনেকের 6টা হয়েছে, 7টা হয়েছে, তারা কি কখনো উত্তীর্ণ হতে পারবে? অবশ্যই না, কারণ এমসিকিউ আলাদাভাবে মূল্যায়ন করা হয়। তাও তুমি 8টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। তোমাদের সকলের অবগত আছে যে এমসিকিউটা কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করা হয়। তো তোমাকে পাস করতে হলে অবশ্যই তোমাদের সর্বনিম্ন 8টা সঠিক উত্তর তোমাকে টিকচিহ্ন দিতে হবে, অর্থাৎ বরাট করতে হবে। না হয় তুমি এই এমসিকিউ তথ্য প্রযুক্তিতে উত্তীর্ণ হতে পারবা না। অনেকে ভাবতেছেন হয়তো স্কুলের মতো আপনাকে যদি আপনি 32 পান আপনাকে 33 দিয়ে পাস করিয়ে দিবে। এমসিকিউ সিস্টেম হচ্ছে আলাদা বোর্ড পরীক্ষায়, কারণ এটি কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করা হয়। আপনার যদি 6টা হয় 6টাই দিবে, 7টা হলে 7টা। অবশ্যই আপনাকে সর্বনিম্ন 8টা সঠিক উত্তর দিতে হবে, তাহলে আপনি তথ্য প্রযুক্তির এই এমসিকিউতে আপনি উত্তীর্ণ হতে পারবেন। তবে এখানে একটা অপশান আছে, অনেকের ক্ষেত্রে যদি ফিল আপ না করে খালি রাখো একটা, তুমি 7টা পেয়েছো বা একটা পেলে অবশ্যই তুমি পাস করবা। তো যারা খাতা মূল্যায়ন করে তারা অবশ্যই তোমার এই 1 মার্ক বরাট করে তোমাকে পাস করার চেষ্টা করে, পাস করে দেয়, এটাই হয়। কিন্তু এর যদি তুমি সবগুলা ভুল বরাট করে ফেলো তাহলে তোমাকে পাস করার কোনো সম্ভাবনা নাই। সো যে সাবজেক্ট পরীক্ষা হয়ে গেছে তোমাদের এটা নিয়ে আর টেনশন করার কোনো প্রয়োজন নেই। সামনে যে সাবজেক্টগুলো ওটার জন্য প্রিপারেশন নাও ভালোভাবে, তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে। তো পরবর্তী ভিডিওর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। আশা করি তোমাদেরকে ভিডিওটিতে বুঝাতে পেরেছি তোমরা কিভাবে তোমরা পাস করতে পারবা সিকিউতে। তো অনেকে প্রশ্ন করবে সিকিউতে কত মার্কে পাস করবে। তোমাকে 50-এর ভিতরে অবশ্যই তোমাকে 17 মার্কস তোমাকে অবশ্যই পেতে হবে। সর্বনিম্ন 17 পেলে তুমি উত্তীর্ণ হতে পারবা। এটা হচ্ছে মেন কথা, তথ্য প্রযুক্তি। তো আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিওতে তোমাদেরকে স্বাগতম।